শাপলা গুলো যে খাওয়া যায়, এও কি ভাবা যায়? আমি তো কখনো ভাবতেই পারি না ফুলও মানুষ খেতে পারবে। যেটা সৌন্দর্যের প্রতীক সেটাও আজ মানুষ খায়। আর আমি তাই নিয়েছি কিছু শাপলা, আর শাপলাগুলোকে আমি সেদ্ধ করে নেব। তাই আমি একটা প্যানের ভিতরে ঢেলে দিয়েছি একটু লবণ আর সাথে কয়েকটা পেঁয়াজ কুচি। আমার মনে হয় সিদ্ধর সময় কয়েকটা পেঁয়াজ কুচি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই আমি সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। আর যখন শাপলাটা একদম সেদ্ধ হয়ে শুকিয়ে, আমার শাপলাটা প্রায় শুকিয়ে গিয়েছিল, তবুও ভিতরে যদি কিছু পানি থেকে সেটা যাতে ঝরে যায়, এই জন্য আমি ঝাঁপের ভিতরে ঢেলে রেখেছি। এবার প্যানে আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। লবণ দেবো, একটু হলুদ দেবো যাতে কালারটা সুন্দর হয়। আর এরপরে আমি খুব সুন্দরভাবে নাড়বো। চিংড়ি মাছ কিন্তু একটু যদি তেলের উপরে ভাজা হয় তাহলে স্বাদটা বেশি আসে। তাই আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে তেলের উপরে একটু ভেজে নিই। আর স্বাদেও খুব বেশি মজা হয়, এত বেশি স্বাদ হয় কি বলবো। আর এভাবে আমি খুব সুন্দরভাবে যখন ভেজে নিই তখন চিংড়ি মাছ থেকে একটা সুন্দর স্মেল বের হয়। আর এই স্মেলটা যখন আসে তখন আমি এর ভিতরে পেঁয়াজ কাটা দিয়ে দিই। আর এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ সবকিছুই চিংড়ি মাছের সাথে একসাথে মিলিয়ে ভাজবো, আরো একটু ভাজবো। এতে চিংড়ি মাছটা একটু শক্ত হবে আর খেতে অনেক বেশি মজা হবে। আর এটা খুব ভাজার উপরে কিন্তু স্বাদ অনেকটা নির্ভর করে। যেহেতু আমি শাপলাটা সেদ্ধ করে নিয়েছি, তাই আমার খেয়াল রাখতে হবে মাছটা থেকে যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেবো। হলুদ মরিচ যেহেতু শুকনো গুঁড়ো না হয় পুড়ে যেতে পারে, তাই এবার আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষাবো। আর মশলা কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সেদ্ধ করা শাপলাগুলোকে দিয়ে দেব। আর এবার আমি খুব সুন্দরভাবে শাপলাটাকে মশলার সাথে মাছের সাথে নেড়ে চেড়ে মাখামাখি করে নেব। আর খুব সুন্দরভাবে নাড়বো। দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা যে এত মজা কি বলবো। আমি আগেই বলেছি ফুলও যে খাওয়া যায় তা আসলে অসম্ভব কিছু। ফুল খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু ফুল, আমি এটা মিস করি না, প্রতি বছরই কিছু না কিছু সময় এই শাপলাটা খাই। এটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্বাদের। আর এভাবে রান্না করলে আপনি হাত চেটে খাবেন। আর স্বাদের ভিতরেও একটু ডিফারেন্স আছে। আমরা তো অনেক খাবারই খাই, তবে এই খাবারটা কিন্তু আমরা 12 মাস খাই না। আর কি সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন, অনেক মজাদার, এত মজা কি বলবো। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে নিশ্চয়ই ফলো দিবেন, আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন।